আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন রাজধানীর জিকাতলা থেকে এক মহিলা হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেনই বা তাকে এইভাবে মরতে হলো, এর পিছনে আসলে মূলত কী কারণ রয়েছে? তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে? এটি নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভরপুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তারই ভিড়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এনসিপির নেত্রী জান্নাত আরা রুমি তিনি কি সত্যি আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে। আর এইগুলো জানতে হলে আমাদের অবশ্যই পিছনে ফিরে আসতে হবে এবং বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানতে হবে। চলুন আমরা নিউজটি শুরু করি। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে ৩২ নম্বর বাড়িতে এক বয়স্কা নারী তিনি ফুল দিতে এসেছিলেন এবং সেই ফুল দিতে এসে তিনি মবের শিকার হয়েছিলেন। আর এই মবটি করেছিল এই জান্নাত আরা রুমি এবং তাকে প্রচণ্ডভাবে লাঠি পেঠা করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে অনেক প্রশংসা করিয়েছিলেন, পাশাপাশি অনেক নিন্দাও তিনি করিয়েছিলেন। হঠাৎ করেই তার এমন মর্মান্তিক মৃত্যুর পর প্রশ্ন উঠে আসছে যে তাকে কি কেউ মেরে ফেলেছে বা তার মেরে ফেলার পিছনে কি কোনো কারণ রয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করলেও এর পিছনে আসলে মূলত কী কারণ রয়েছে। আপনারা জানেন যে জান্নাত আরা রুমির তার হোয়াটসঅ্যাপে বা তার মেসেঞ্জারে অনেক ধমক আসছিল এবং সেই ধমকটি আসলে কারা দিচ্ছিল। অনেকে বলছে যে এটা আওয়ামী লীগের কাজ। আসলে কি আদৌ আওয়ামী লীগ কাজটি করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন? আমরা তার একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করব। এই জান্নাত আরা রুমি তার দুটি বিয়ে হয়েছিল এবং এই দুটি তিনি কিন্তু ডিভোর্স করে দিয়েছিলেন। এই ডিভোর্স আসলেই কি তার মৃত্যুর কারণ হলো কিনা? তার যেখানে পাওয়া গিয়েছে মৃতদেহ, তার যে টেবিলটি রয়েছে সেই টেবিলে ঘুমের ওষুধ এবং ডিপ্রেশন মুক্ত হওয়ার যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো তিনি নিয়মিত সেবন করতেন এবং এই নিয়মিত সেবন করার পিছনে তিনি কেন কাজগুলো করতেন সেটি কিন্তু এখন মোটামুটি আমাদের কাছে স্পষ্ট নয়। তবে ময়নাতদন্ত থেকে যে বিষয়গুলো জানা হয়েছে, প্রাথমিক যে ময়নাতদন্ত সেখান থেকে বলছে যে জান্নাত আরা রুমি তিনি আত্মহত্যাই করেছেন, তাকে কেউ মেরে ফেলেনি। এখন প্রথম আলো পত্রিকা কী বলছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো। চলুন একটু জানি। রাজধানীর জিগাতলার নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি নেত্রী জান্নাত আরা রুমির লাশ উদ্ধারের ঘটনা নিয়ে নানামুখী আলোচনা চলছে। পুলিশ এই ঘটনায় আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এদিকে এনসিপির নেত্রী খুন হওয়া প্রত্যাখ্যান করেছেন। যুক্তি হিসেবে দাবি বলেছেন যে সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বরে মধ্যবয়স্ক এক নারীকে লাঠি দিয়ে আঘাতের ছবি ছড়িয়ে পড়ার পর অনলাইনে তিনি নানান ধরনের হয়রানি এবং হুমকি ধামকির শিকার হয়েছেন এবং ৩০ বছর বয়সী জান্নাতেরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই হোস্টেলে ৫ম তলায় কক্ষে একা থাকতেন এবং আজ সকালে খবর পেয়ে পুলিশ হোস্টেলে গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান প্রথম আলো পত্রিকাকে যে সকালে ওই হোস্টেলের গৃহকর্মী ডাকাডাকি করেও জান্নাতারা কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কাধাক্কি করেন। এই সময় হার্ডবোর্ডের দরজা ছিটকিনি খুলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো জান্নাতারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এই সময় হোস্টেল থেকে ঘটনাটি থানায় জানাজানি হলে পুলিশ এসে জান্নাতারা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এখন আসলে মূলত কি, কেউ যদি তাকে মারবে তাহলে নিশ্চয়ই সিটকিনিটা বাইরে থেকে থাকবে, ভিতর থেকে নয়। তিনি নিশ্চয়ই কোনো ডিপ্রেশনে ছিলেন এবং যেহেতু তিনি দুটি ডিভোর্স হয়েছে তার, সেটি অনেকটা বড় ফ্যাক্ট। হয়তোবা তার যে দুটি স্বামী রয়েছে, দুটি স্বামী হয়তো তার কোনো চাপাচাপি করছিল বা বিভিন্ন ফুটেজ টুটেজ এগুলো দেখাচ্ছিল ইত্যাদি, তিনি নানান চাপের মধ্যে ছিলেন। পাশাপাশি ওসমান হাদিকে যেভাবে মারা হয়েছে সেটি হয়তোবা তিনি অনেক প্রচণ্ডভাবে ভীত সঞ্চয় হয়েছেন যে আমি যে ঘটনাটি ৩২ নম্বর ঘটিয়েছি সেটা আমার জন্য এভাবেই হয়তো পার হতে হবে বা এভাবে আমার পরিণতি তৈরি হবে। সব কিছু মিলে আমরা যে অ্যানালাইসিস করে পেলাম যে তিনি সত্যিই নিজেই প্রাণঘাতী করেছেন এবং তার মৃত্যুর পিছনে আসলে মূলত কোনো বাইরের শত্রু রয়েছে নাকি ঘরের শত্রু রয়েছে সেটি এখনও জানা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।